নমস্কার। হরে কৃষ্ণ। কিভাবে সবার পাপ পুণ্যের নির্ভুল হিসেব রাখেন চিত্রগুপ্ত, জেনে নিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলেন চিত্রগুপ্ত। যমলোকের বাসিন্দা চিত্রগুপ্ত যমরাজের সহকারী হিসাবে কাজ করেন। আমাদের সবার পাপ পুণ্যের নিখুঁত হিসেব রাখেন তিনি। সবার সব ভালো খারাপ কাজের সব কিছু হিসাব লেখা থাকে চিত্রগুপ্তের জাবদা খাতায়। কিন্তু সত্যিই কি চিত্রগুপ্ত বলে আলাদা কেউ আছেন, নাকি আমাদের মনেই তার বাস? জন্মান্তরে বিশ্বাসী হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে মৃত্যুতে শরীরের বিনাশ ঘটলেও আত্মা অবিনশ্বর। এই জন্ম মৃত্যুর চক্রাকার আবদ্ধ আমরা সবাই। সনাতন ধর্ম অনুসারে আমরা জীবদ্দশায় যেমন কাজ করি, মৃত্যুর পর তার ফল ভোগ করতে হয়। বেঁচে থাকাকালীন ভালো কাজ করলে মৃত্যুর পর স্বর্গলাভ হয়, আবার জীবদ্দশায় অন্যায় কাজে লিপ্ত থাকলে মৃত্যুর পর নরকে গমন করতে হয়। আর আমাদের সবার পাপ পুণ্যের নিখুঁত হিসাব রাখেন চিত্রগুপ্ত। ধর্মীয় বিশ্বাস অনুসারে মৃত্যুর পর বিদেহী আত্মাকে সর্বপ্রথম যমলোকে উপস্থিত হতে হয়। সেখানেই আমাদের খারাপ ভালো কাজের হিসাবের খাতা নিয়ে বসে থাকেন চিত্রগুপ্ত। বলা যেতে পারে যমরাজের ডান হাত হলেন তিনি। চিত্রগুপ্তের দেয়া হিসাব অনুযায়ী কে স্বর্গ লাভ করবে আর কে নরক লাভ করবে তার নিদান দেন যমরাজ। এই চিত্রগুপ্ত সম্পর্কে আজ বিশদে জেনে নেব আমরা। হাতের খোড়ায় খাতা আর পেন, সব সময় হিসাব নিকাশে ব্যস্ত চিত্রগুপ্ত। তার নিখুঁত হিসাবের ফাঁকগুলো এড়াতে পারে না আমাদের কোনো ভালো অথবা খারাপ কাজ। পণ্ডিতেরা জানাচ্ছেন চিত্রগুপ্ত সম্পর্কে এরকম একটা রূপ কল্পনা করা হলেও আসলে তিনি অন্য কোনো লোকে বাস করেন না। চিত্রগুপ্তের বাস আমাদের সবার মনের মধ্যে। আমরা যখনই কোনো ভালো কাজ বা খারাপ কাজ করি, তা প্রকাশ্যে করি বা গোপনে করি, সেই কাজের একটা জুটি ভাগ করে নিয়েছে একে অপরের প্রতিশ্রুতি, আনন্দ জীবনের যন্ত্রণার গভীরে বোঝার। তার প্রায় টেলিপ্যাথিকভাবে সংযুক্ত ছিল। সারা বিশ্বকে লুকিয়েও যদি আমরা কোনো কাজ করি, নিজের মনকে তো লুকাতে পারি না। আমাদের মনের বিশ্বাস সংস্কার মৃত্যুর সময় কাজ করে। তখন সব খারাপ কাজের অনুশোচনা আমাদের মনের মধ্যে কাজ করতে থাকে। তাই কোনো পণ্ডিতদের মতে চিত্রগুপ্তের বাস আমাদের মনের মধ্যেই। আমরা কোন কাজটা ভালো করছি আর কোন কাজটা খারাপ করছি তা আমাদের নিজেদের থেকে আর কেউ ভালো জানতে পারবে না।